সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন। দুপুরের পর থেকেই কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসে বাংলাভিশনের কাছে। এ তথ্যের সত্যতা খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে সাপ। আপনার হাতে কি এটা? আপনার হাতে কি? আপনার হাতে কি? আপনার হাতে কি এটা? আপনার হাতে কি এটা? আপনার হাতে এটা কি? আপনার হাতে এটা কি? রাখেন, 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 ওটা রাখেন, ওটা রাখেন। কথা বলবো। হ্যাঁ, কথা বলেন, এদিকে আসেন। কথা বলবো। রাখেন, দাঁড়ান। জাল ভোটের সঙ্গে জড়িত স্বয়ং পুলিশ সদস্যই। কেন্দ্রের বাইরে বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে পুরো একটি ব্যালট বই সহ। নবাবগঞ্জের মাঝিরকান্দা কেন্দ্রে ঘটে এই জাল ভোটের ঘটনা। আপনার উপস্থিতিতে এই ঘটনা ঘটছে এবং আপনি সে সময় কেন্দ্রে উপস্থিত ছিল স্ট্রাইকিং ফোর্স। তবে জাল ভোটের বিষয়ে মন্তব্য করতে চাননি স্ট্রাইকিং ফোর্সের পুলিশ কর্মকর্তা। আপনার নাম এবং পরিচয়টা জানতে চাচ্ছি। না, এটা তো আমার সিনিয়র অফিসার বলবে। আপনার নাম পরিচয় আপনার সিনিয়র অফিসার বলবে? না। এইদিকে মাঝিরকান্দা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাংলাভিশনকে জানান, পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে 400 ব্যালট ছিনতাই করা হয়। কারণ আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, এবং এই রুমটা তো আমি সিভিল মানুষ, আমাকে নিরাপত্তা দেবে আমার পুলিশকে আমি টেলিফোন করে এখানে আনার পরে যখন পুলিশ এখান থেকে চলে গেল, ওইখানে যে গল্প গুজব করা শুরু করলো এবং তারা এই সুযোগে এই কাজটা করলো, তখন আমি বুঝতে পারলাম যে না, আপনারা বুঝতে পারতেছেন যে কি ঘটনা ঘটলো, আমি বুঝতে পেরেছি কি ঘটনা ঘটলো। এরপরই সেই কেন্দ্রে উপস্থিত হন র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যবস্থা নেন দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে। তবে এখানেই শেষ নয়। মাঝিরকান্দা কেন্দ্র ছাড়ার পর বাংলাভিশন টিমের পিছু নেয় স্ট্রাইকিং ফোর্সের ওই পুলিশ অফিসার এবং সংবাদটি প্রচার না করতে উপঢৌকনেরও প্রস্তাব দেন।